সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই ঠাকুরের ফুল নিতে চলে আসলাম, বাবানকে গাড়িতে তুলে দিয়ে। আজকে একটু দেরি হয়ে গেছে, যার জন্য আর ভিডিও করিনি, বাবানকে দেখাইনি। আজকে বৃহস্পতিবার, ফুল নেব। ঠান্ডাটা ঠিকঠাক চলছে। আমি তাই আজকে বলছি যে এরকম যদি ঠান্ডা সারা বছর থাকে, এরকম না, এর থেকে আর একটু কম থাকলেও হয়। তা তো হবে না, আর কদিন পর আগুন জ্বলবে, সেই ভয়েতেই মরে যাই জানো না। ঠান্ডা চলতে থাকে যখন, শুধু ওই কথাই মনে হয়, বাবারে যে কদিন চলছে চলুক। ঠিক আছে, এমন হয়ে গেছে না ওটাকে নিতে নিতে। ও যদি কোনোদিন না আসে, চোখে সর্ষে ফুল দেখতে পাই, অভ্যাস হয়ে গেছে একদম। তুমি মিষ্টিটা দাও, মিষ্টিটা নিয়ে এসছে। আমার সকালবেলায় ঠাকুরের সব পুজোর বাজার করে একবারে বাড়িতে ঢুকি, কারণ আমার টাইমে আমি পুজো করি, স্নান করি, সব কিছু না, আমার মর্নিংয়েই সব। প্রতিদিনই আমার রান্নার আইটেমের মধ্যে একটা না একটা কিছু থাকে, একটা করে আইটেম তো থাকেই, কোনো সময় দুটোও থাকে। আজকের আইটেমটা হচ্ছে পেঁয়াজ কলি, শিম, এগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে, বেগুন দিয়ে একটু ভাজবো। দারুণ লাগে খেতে এই ভাজাটা, ডালের সঙ্গে হোক, এমনি মুখে শুধু প্রথম শুরুতে শাকের বদলে দারুণ লাগে। করছি, তোমাদের দেখাচ্ছি। প্রথমে বেগুনটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনটা না ভাজলে না বেগুনটা টেস্ট পাবো না। ভেজে তুলে রাখবো, তারপরে সব ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বেগুনটা ওপরে ছড়িয়ে নামিয়ে নেব। গ্যাসটা শুরু করে নিলাম, নাহলে না এই তেল গরমের মধ্যে ছাড়লে একটা বিচ্ছিরি ভেপার উপর দিকে উঠে যায়, ওটাই চারদিকে ছড়ায়। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, বেগুনটা ভেজে নিই। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি, কারণ বেগুন ভাজার তো তেল টানে না, সেই জন্য। এবার দিয়ে দেবো হচ্ছে ফোড়নে, 5 ফোড়ন দেবো। একবার ভাবলাম কালো জিরে দিই, পরে ভাবলাম না, 5 ফোড়নের গন্ধটা আমার বেশি ভালো লাগে। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেবো না, ফোড়ন ব্যাস দিয়ে এবার পেঁয়াজ কলি আর শিমটা দিয়ে দেবো। আর একটা লঙ্কায় না পুরো গন্ধই হবে না, একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কলি আর শিমটা দিয়ে দেবো এই তেলের মধ্যে। নুন দিয়ে এবারকে ভালো করে ভেজে নেব। একদম ভাজা যখন মনে হবে হয়ে যাবে, তখন একদম লাস্টে বেগুন ছড়িয়ে, এখন হলুদ দেবো না, একটু ভাজাটা করে নিই। তবে পেঁয়াজ কলি আর শিমটা একটু ঢেকে দেবো, যেটুকু সিম আছে থাক, তার মধ্যেই ঢেকে দেবো, একদম সিম করবো না, মোটামুটি মিডিয়াম টু লোতেই দেওয়া আছে। এবার ঢেকে দেবো। ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কলি আর শিমটা দিয়ে দিয়েছি। তারপরে মনে পড়লো পেঁয়াজ দিইনি, আবার ফাঁক করে পেঁয়াজগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকার পর দেখো তুলে একবার নাড়িয়ে দিলাম, আবার এখন ঢেকে দেবো। এইভাবেই হবে, মিডিয়াম টু লোতে ঢেকে রেখেই করবো। তারপরে বেগুন ভাজা উপরে ছড়িয়ে দেবো, আর ঢেকে ভাজবো না। মোটামুটি আমার এখন সবই সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা ভাজা হওয়ার জন্য এবার বেগুনটাও ঢেলে দেবো। তেল কিন্তু খুবই কম দিয়েছে, কিন্তু বেগুনের তেল একটা আছে না, সেজন্য তেল বেশি লাগছে। এবার নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো আর একটু। বেগুনের মধ্যেও সব পেঁয়াজ কলি, শিম, সব কিছু পুরো হাইজেনিক। আমি কর্তাকে বললাম একটু ফুলকপি দিলে ভালো হতো, বললো না, ফুলকপি দেওয়ার দরকার নেই। আমাদের খাওয়া পুরো ভালো তো কি, পুরো হাইজেনিক খাওয়া।
এবার এটা এইভাবে খোলাই একটু ভাজবো, নামাবো যখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরমভাবেই রান্না করি। ঠান্ডা এখন একদম নেই, আমাকে দেখেই বুঝতে পারছো চাদর টাদর কিচ্ছু নেই, কিচ্ছু লাগছে না, কিন্তু ওয়েদারটা দারুণ প্লেজেন্ট। এই ওয়েদারটা যদি হলিয়ার থাকে গো, কি বলবো আর। আর কদিন পরেই তো আরম্ভ হবে আগুন আগুন। ঠিক আছে, দেখতে থাকো, আবার রান্নাটা শেষ হোক, আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমার পেঁয়াজ কলি শিম বেগুন ভাজা কমপ্লিট। দেখো টেক্সচারটা কেমন হয়েছে, দারুণ লাগে খেতে। এটা তুমি ডাল দিয়ে মেখে খাও কিংবা এমনি ভাত দিয়ে মেখেও খাও, শুরুতে দারুণ লাগে। আমি আর ধনে পাতা ছড়াবো না, তাহলে পেঁয়াজ কলির গন্ধ টন্ধগুলো সব চলে যাবে। এর মধ্যে একটু ফুলকপি দিলে আরও টেস্টি হতো। যাই হোক, এটাও খুব ভালো হবে। কেমন লাগলো আমার পড়ে থাকা জিনিস দিয়ে রান্না? তোমরাও এইভাবে একবার বানিয়ে খেতে পারো। এই কাটতেই একটু ঝামেলা, আমারও ঝামেলা, আমি সবাইকেই বলি সেটাও। টাটা, আমার রান্নার পর্ব এখন শেষ হলো। বৃহস্পতিবার পুজো দিয়ে ওঠার পর ঠাকুর ঘর দেখো, আজকে ঘট বসালাম। বুধবার দিন করে ঘরটা নামাই আর বৃহস্পতিবার করে ঘট বসাই। আজকে মাকে নতুন শাড়ি পরিয়েছি, কিন্তু তাকে তো আর দেখা পাওয়ার উপায় নেই, আমার ঘরটা এতটাই বড়। আমার ঠাকুর ঘরটা হচ্ছে ভীষণ শান্তির জায়গা। সারাদিনে যে কতবার আমি ঘরে ঢুকি তার কোনো ঠিক নেই। আর এই সিংহাসনটা আমি কিছুতেই চেঞ্জ করতে পারি না, এটা শাশুড়ি মা আমাকে দিয়ে গেছেন। এটা আমাদের পুরনো আগের সিংহাসন ছিল, যার জন্য এই সিংহাসনটা আমি কিছুতেই চেঞ্জ করতে পারি না। আমার ওপরে দুই যা আছে, তাদের না দিয়ে আমাকে দিয়ে গেছে। বিশাল ব্লেসড আমি এর জন্য, যার জন্য আমি কোনোদিন এটা চেঞ্জ করবও না। ঝুমপার লাউ কাটা দেখো, দৌড়চ্ছে হুড়ুমুড়ু করে। দেখো কি ছটপট ছটপট অথচ কিরম ঝিরিঝিরি কাটে। অনেকদিন পর ঝুম্পাকে দেখালাম, ঝুম্পাকে এখন আর দেখানোই হয় না। ঝুম্পা পুটুর পুটুর ছুটি করছে, তারপরে দৌড়চ্ছে, ঝুম্পাকে এখন আর দেখানো হয় না। এই সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিলাম, সকালে পুজোর পর দেখিয়েছি, এখন সন্ধ্যাবাতি দিলাম। সন্ধ্যাবাতি দেওয়ার পর ঠাকুর ঘরটা দেখাচ্ছি, দেখো কি পবিত্র লাগে না ঠাকুর ঘরটা দেখলে। মা লক্ষ্মীকে এখন একটু দেখতে পারবে মনে হয়, দেখো জুম করে দেখাচ্ছি। এখন ফুলগুলো একটু নুয়ে গেছে তো, মা লক্ষ্মীর চূড়া একটু দেখা যাচ্ছে। ঘরটা এতটা উঁচু হয়ে গেছে, তার উপর ফুল বেলপাতা দিলে মাকে আর দেখা যায় না। এই সন্ধ্যাবাতি দিলাম, আজকে সন্ধ্যা দিয়ে দিনটা শেষ করলাম তোমাদের সঙ্গে, সকাল থেকে শুরু করে। কেমন লাগে জানিও আমার ভিডিও। আমি আমার নিত্যদিনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার যা আমি তাই, আমার কিছু মানে বাহ্যিক বিশাল কিছু ব্যাপার নেই। আমি নিজে যেরমভাবে থাকি সেরমভাবেই তোমাদের সামনে সবসময় রিপ্রেজেন্ট করি। টাটা, সাবধানে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।